বর্তমান সময়ে টিভি খুব বেশি এটা পপুলার না, অনেকেই ইউজ করে না বর্তমান সময়ে, বাট সামটাইম অনেক সময় প্রয়োজনও পড়ে। যদি আপনার কাছে একটা ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলে আপনাকে পার্সোনাল টিভি কিনতে হবে না। আপনার কম্পিউটারের মধ্যে অ্যান্ড্রয়েড টিভির ওএসের যে সফটওয়্যারটি আছে এটা ইনস্টল করে আপনি সম্পূর্ণ ফ্রিতে টিভি দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির সমস্ত ফিচার্স আমরা ওখানে পেয়ে যাব, ইউজও করতে পারবো, কোনো সমস্যা হবে না। সো বাকি বিষয়গুলো নিয়ে আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এই ভিডিওটি মেক করার পূর্বে প্রথম ইচ্ছা ছিল প্যানড্রাইভে কীভাবে অ্যান্ড্রয়েড ওএস সেট আপ করতে সেটা দেখানো, যেন আমরা প্যানড্রাইভ যে কোনো পিসি লাগালেই আমরা অ্যান্ড্রয়েড টিভি পেয়ে যাই। ওইটা কাজ করে, ইনস্টল হয়, সব কিছু ওকে, বাট যখন আমরা ডিফারেন্ট পিসিতে প্যানড্রাইভ নিয়ে লাগাতে চাই তখন সেটা প্রপারলি কাজ করছে না, অনেক বেশি হ্যাসেল ফেস করতে হচ্ছে। তো এত হ্যাসেলে যাওয়া আসার সময় থাকে না কারো কাছেই, বর্তমান সবাই শর্টকাট খুঁজে বেড়াই। তাই আমরা এখন সরাসরি পিসি সেট আপ করবো, ওকে, এবং এইটা আপনার প্রপারলি কাজ করবে। তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, এখানে সার্চ করতে হবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড। চলে আসছে, আমরা প্রথম লিঙ্কে যাব, এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও ক্লিক করব, নিচের দিকে আসবো আর টিকমার্ক দিব এবং ডাউনলোড ক্লিক করব, এর ডাউনলোড হওয়া শুরু করবে। তো প্রথমে ডাউনলোড সম্পন্ন করতে হবে। তো ডাউনলোড করা হয়ে গেছে আমার, আর ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আমরা ডাউনলোড চলে আসবো। এই হচ্ছে আমার সফটওয়্যার, জাস্ট এটাকে ডাবল ক্লিক করে আমাদেরকে ইনস্টল কমপ্লিট করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করব, আর তারপর অবশ্যই অ্যান্ড্রয়েড ভার্চুয়াল বক্স ডিভাইস এটা যেন টিকমার্ক থাকে। তারপর নেক্সটে ক্লিক করব, আমরা নেক্সট এখানে আমরা ইনস্টল কমপ্লিট করবো আর কি। নর্মালি আমি যেভাবে সফটওয়্যার সেট আপ করি আর কি। আপাতত পেজটি কেটে দিচ্ছি। নেক্সট এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে, এখানে অপশন দিয়েছে, আপনাকে জিজ্ঞেস করেছে এটা ফিডব্যাকটা আপনি শেয়ার করতে আছেন কিনা। যদি শেয়ার করেন তাহলে এটা আরও ডেভেলপ হতে, আরও ইমপ্রুভ হতে ওদেরকে সহায়তা করবে। আর যদি মনে হয় না এটা আমার প্রাইভেসি ইস্যু হতে পারে, আমি এটা শেয়ার করব না, তাহলে আপনি ডোন্ট সেন্ডে ক্লিক করতে পারেন। তো আমি দিচ্ছি ডোন্ট সেন্ড। অলদো এটা শেয়ার করে তেমন কোনো ইস্যু হবে না। আচ্ছা, এখানে আমাদের একটা আপডেট করতে বলতেছে, তো আমি আপডেটটা করে নিচ্ছি। যদি আপনাদের আসে তাহলে করবেন, যদি না আসে এইদিকে পেয়ে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু মেসেজ আসছে তাই আমি আপডেট করছি। এটা সবার ক্ষেত্রে নাও আসতে পারে। আচ্ছা, আমার এখানে এটা সেট আপ কমপ্লিট হওয়ার পর সরাসরি আমাকে এই পেজে নিয়ে আসছে। এখন আপনাদের ক্ষেত্রে কারো যদি আপডেট করতে বলে কোনো কিছু, তাহলে আপডেটটা করে নেবেন এবং সেটা ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে। অথবা কারো ক্ষেত্রে কাস্টম বা স্ট্যান্ডার্ড ইনস্টলেশনের অপশন আসতে পারে, যদি আসে তাহলে স্ট্যান্ডার্ড দিয়ে আপনি ইনস্টলটা কমপ্লিট করবেন। আমার এখানে ওরকম কোনো অপশনস আসতেছে না। প্রবাবলি এখানে পূর্বে একটা ভার্সন ইনস্টল করা ছিল, যেটা আমি আনইনস্টল করেছি কিছুক্ষণ আগে, হয়তো সামহাও লিঙ্কড হয়েছে, অর আই ডোন্ট নো, ওই ফাংশনগুলো কেন আসে নাই। এবং ফাইনালি সব কিছু ইনস্টল হওয়ার পর আপনি এই পেজেই আসবেন। তো এখানে আসার পর আপনি এখানে মোর অ্যাকশনস আসবেন, এখান থেকে আমরা যাব ভার্চুয়াল ডিভাইস ম্যানেজারের মধ্যে, এখানে ক্লিক করব। সো এখানে আসার পর আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইসে ক্লিক করব। এখানে আমরা দিব টিভি, আর টিভি এখানে 4K আছে, তারপর 1080, এটাই ম্যাক্সিমাম পাবলিকে থাকতে পারে, তো আমি এটাই দিচ্ছি। দিয়ে নেক্সটে ক্লিক করব। এখান থেকে আপনার টেলিভিশন নাম দিতে হবে। সো আমি দিচ্ছি অ্যান্ড্রয়েড টিভি। এখানে স্পেলিং বা যেভাবে লেখছেন এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, কারণ এটা আমাদের পরে আবার প্রয়োজন পড়বে। আমি এটা কপি করে রাখি সরাসরি, যে আমাদের ক্লিপবোর্ডে থাকবে। এখান থেকে আমরা পরে নিব অ্যান্ড্রয়েড টিভি ইন্টেল 8664 অ্যাটম সিস্টেম ইমেজ, এটা সিলেক্ট করব। পাশে দেখেন একটা ডাউনলোড বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে কিছু ফাইল আবার পুনরায় ডাউনলোড হবে, যেটা অলমোস্ট 1 GB মতো। তো আমরা ওয়েট করবো সম্পূর্ণ ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য। তো সম্পূর্ণ হওয়ার পর আমরা এখান থেকে জাস্ট ফিনিশে ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটা সিলেক্ট রাখবো। এটা সিলেক্ট রেখে আমরা চলে যাব এডিশনাল সেটিংসে। এখান থেকে আমরা সরাসরি চলে আসবো নিচের দিকে। এখানে ডিফল্ট বুট কুইক লেখা আছে, তো আমরা দিব কোল্ড। কোল্ড হচ্ছে একদম নতুনভাবে চালু হবে প্রত্যেকবার। কুইক দিলে পূর্বে যে ডাটাগুলো ছিল, মানে এটা কিছু দেখতেছেন হয়তো বা সাডেনলি অফ করে দিয়েছেন, পুনরায় চালু হলে ওখান থেকে স্টার্ট হবে। কিন্তু এখানে আবার অনেক সময় লেট করে, আবার কখনো ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়। যার জন্য ওই ইস্যুটা যেন ফেস না হয়, তাই আমরা কোল্ড দিব আর কি। আর যদি কুইক দিলে আপনারটা প্রপারলি কাজ করে, তাহলে আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি কুইক দিয়ে চালান, যখন তখন সমস্যা হচ্ছে বা যা সমস্যা হবে তখন আপনি পুনরায় সেটিংসে এসে এটা কোল্ড মোড দিতে পারবেন, বা আপনি শুরু থেকেই কোল্ড দিয়ে রাখতে পারেন। ইটস আপ টু ইউ। তারপর হচ্ছে স্টোরেজ, আমি দিচ্ছি এখানে 10 GB, বিকজ আমার পিসি সি টাইপে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে। যদি আপনার স্পেস কম থাকে আপনি 8 GB রাখতে পারেন, 6 GB রাখতে পারেন, ইটস আপ টু ইউ। ইভেন তার চেয়ে বাড়িয়েও দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। আমরা নিচে আসবো, সিপিইউ কত ইউজ করবেন, এখানে দেওয়া আছে 4, আমি দিচ্ছি 6, ওকে।
বিকজ আমার প্রসেসর 16 কোরের, সুতরাং 6 কোর এখানে দিলে আমার তেমন কোনো ইস্যু হবে না, পিসি পারফরমেন্সও ড্রপ করবে না। আর চেক করবেন কীভাবে, টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজে আসতে পারেন, তারপর পারফরমেন্স, সিপিইউ, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কোর্স 16। আর যাদের কোর আর কম থাকবে তারা এটা অবশ্যই কম রাখবেন, 3টা রাখতে পারেন, 4টা রাখতে পারেন, ইটস আপ টু ইউ। র্যাম কত জিবি হবে, আর র্যাম বেশি দিলে অবশ্যই পারফরমেন্সটা ভালো পাবেন। আমি দিচ্ছি 4 জিবি র্যাম বা 5 জিবি দিতে পারি, নো প্রবলেম, বিকজ আমার এখানে 32 জিবি র্যাম রয়েছে। যার কাছে 16 জিবি আশপাশে র্যাম রয়েছে তারা 4 থেকে 5 জিবি রাখতে পারেন, আর যদি 8 জিবি র্যাম থাকে তাহলে 3 জিবি রাখতে পারেন। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার কম্পিউটারে কী পরিমাণ স্টোরেজ রয়েছে, র্যাম রয়েছে, বা কত করে সিপিইউ আপনি ব্যবহার করছেন। এইটুকু ঠিকঠাক করার পর আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। তো আমার অ্যান্ড্রয়েড টিভি রেডি হয়ে গেছে। আমরা যেখানে প্লে বাটনে ক্লিক করি আমাদের টিভি কিন্তু চালু হবে, যদিও এখনও পরিপূর্ণ কাজটা শেষ হয়ে নেই, আর কিছু কাজ বাকি আছে। সো এই হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড টিভি। এটা অন করার জন্য এখানে পাওয়ার বাটন ক্লিক করতে হবে, তাহলে এটা চালু হবে। তো পাওয়ার অন করার পর দেখতে পাচ্ছেন এটা চালু হচ্ছে। আর প্রথম দিকে চালু হতে সময় লাগতে পারে, তো ওটা নিয়ে ওয়েট হওয়ার কিছু নেই। যদি কারো হয়তো একেবারে না হয়, কিছুক্ষণ ওয়েট করার পর কেটে দিয়ে পুনরায় আবার ট্রাই করবেন, চালু হয়ে যাবে। আমাদের টিভি তো চালু হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। বাট হ্যাঁ, এখন এটার মধ্যে আমাদের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর এটা ইউজ করতে হবে। বাট এখন মেন প্রবলেম হচ্ছে সাইজটা কিন্তু ছোটো। আমরা চাইলেও কিন্তু এটা সাইজটা এখান থেকে বড় করতে পারবো না, ওরকম কোনো অপশনস কিন্তু এখানে নেই। তো এটা ঠিক করার জন্য আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে, এবং আপাতত আমরা এটা কেটে দিই। আমরা একটা ব্রাউজারে যাব, অটো হটকি লিখে আমরা সার্চ করবো। প্রথম যে লিঙ্কটা আসছে এটা ওপেন করবো, ডাউনলোডে ক্লিক করবো, আর লেটেস্ট যে ভার্সন আমরা এটি ডাউনলোড করবো। স্টার্ট ডাউনলোড, জাস্ট 2 MB একটা সফটওয়্যার, পেজটা কেটে দিব। এই হচ্ছে আমাদের সফটওয়্যারটি, জাস্ট ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব, ইয়েসে ক্লিক করব। এটা আমাদের ইনস্টল করা হয়ে গেছে, আমরা কেটে দেবো। এটা রাইট ক্লিক করব, এখানে আমরা নিউতে যাব, হটকি স্ক্রিপ্টে টাইপ ক্লিক করব। এখানে স্ক্রিপ্ট চলে আসছে, এইটার নাম দেব আমরা অ্যান্ড্রয়েড টিভি। তারপর আমরা ক্রিয়েটে ক্লিক করছি, ক্রিয়েট হয়ে গেছে। অ্যাগেন ডাবল ক্লিক করবো এটা। এখন এটার উপর ক্লিক করব, আমরা এডিট ইন নোটপ্যাডে ক্লিক করব। ওটা নোটপ্যাডটা চালু হয়ে গেছে। এখন আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে। আমরা স্ক্রিপ্টে আমাদের ওয়েবসাইটে একটা পোস্টারে দিয়ে রাখবো। অ্যান্ড্রয়েড টিভি লিখে আমাদের ওয়েবসাইটে সার্চ করলেই আপনি পোস্টটা পেয়ে যাবেন, যেটা ওপেন করার পর দেখবেন নিচে দেওয়া আছে, বা আমরা ডেসক্রিপশনে একটা স্ক্রিপ্টের লিঙ্ক দিয়ে রাখবো। ওকে, তো এই হচ্ছে স্ক্রিপ্ট। এটা ওপেন করার পর এই টাইপের টেক্সট আপনি পেয়ে যাবেন। প্রথমে যে কাজটা করতে হবে, আর টিভির নেমটা চেঞ্জ করতে হবে। তো আমরা নামটা এখান থেকে কেটে দেবো। আমাদের নাম কি ছিল? অ্যান্ড্রয়েড টিভি, রাইট? আমার ক্লিপবোর্ডে আছে, আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি এটা। তারপর নিচে এখানে নাম চেঞ্জ করতে হবে, লেখা আছে টিভি নেম। তো আমরা এখান থেকে এটা কেটে দেবো, ব্যাক পেজ দিয়ে কেটে দিয়ে জাস্ট কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিচ্ছি আমি। এখন আমাদের যে ইমেলটার পাথ আছে এটা চেঞ্জ করতে হবে। এখানে ইউজার লেখা আছে, তারপর ইউজার নেম দেওয়া আছে, এটা আমাকে কাটতে হবে। এখানে ইউজার নেম কী হবে আমরা চেক করবো। কম্পিউটারে যাব, লোকাল লিখছি, ইউজার্সে যাবো আমরা। তারপর আমাদের ইউজার নেম হচ্ছে রবিন। তো এখানে নামটা যেভাবে লেখা আছে সেমভাবে এখানে টাইপ করতে হবে, রবিন। আপনি যখন এই সেম প্রসেসে ইনস্টল করবেন তখন আর এই লোকেশনগুলো চেঞ্জ হবে না। এখানে যে লোকেশন দেওয়া আছে সেম টু সেমই আপনার এখানেও থাকবে। ওকে, এখন আমরা এটা সম্পূর্ণ কপি করব। কপি করে চলে আসবো আমরা এই অ্যান্ড্রয়েড টিভি যে স্ক্রিপ্টটা আমরা এখান থেকে ওপেন করেছি এইটার মাধ্যমে, এখানে এসে আমরা পেস্ট করব। তারপর আমরা এটা ফাইলে গিয়ে সেভ করে দেব। কেটে দিচ্ছি। এখন পেজটা রিফ্রেশ করব, এবং এই যে অ্যান্ড্রয়েড টিভি আমরা একটা ফাইল তৈরি করেছি এটাতে ডাবল ক্লিক করব। কিছু টেক্সট ওপেন হবে এবং পাশাপাশি আমাদের টিভিও চালু হবে। এখন কিন্তু এটা ফুল স্ক্রিন হবে। মাঝখানে কিছু ব্রেক নিয়েছি, ব্রেক নিয়ে এই কোডটাকে আমি একটু চেঞ্জ করেছি। আপনাদের যেটা দেখিয়েছি আপনারা সেম টু সেম রাখবেন, আপনাদের এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। কারণ আপনারা ম্যাক্সিমাম পাবলিক 1080 পিক্সেলের মনিটরগুলো ব্যবহার করছেন, বাট আমি পার্সোনালি 4K মনিটর ব্যবহার করি, যার কারণে ওইটার সাথে এটা মোটেও খাপ খাবে না। সো এখানে কোডিং কিছু চেঞ্জ করি, আমি চেঞ্জ করে তারপর ঠিকঠাক করেছি। যেমন হচ্ছে আমি ইটে চলে আসলাম, এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। এখানে দেখতে পাচ্ছেন কোডগুলো কিন্তু ডিফারেন্ট। আমি আমার রেজলিউশন অনুযায়ী এগুলো কিছু চেঞ্জ করেছি, এবং সেটা অবশ্য কম্পিউটার মনিটর সাইজের উপর ডিপেন্ড করে। এটা 27 ইঞ্চি একটা মনিটর, বাট 4K। তো প্রত্যেকটা বিষয় ক্যালকুলেশন করে এখানে সেট আপ করতে হয়। এখানে আমি ChatGPT হেল্প নিয়েছি, হেল্প নিয়ে তারপর এটা অ্যাডজাস্ট করেছি আর কি সাইজটা, এবং এই নতুন কোডটা এখানে অ্যাড করা হয়েছে। বাট আপনাদের করা লাগবে না, আপনাদের যেটা পূর্বে ছিল আপনি সেম টু সেম ওইটাই রাখবেন, আপনাকে ওই চেঞ্জটা করতে হবে না। এটা হচ্ছে আমাদের মেইন কোড, এই কোডটা আপনারা থাকবে, আপনারা এটা রাখবেন, যেহেতু আপনি 1080 পিক্সেলের মনিটর ব্যবহার করছেন।
বাট যদি 4K ব্যবহার করেন তাহলে এই টাইপের কোডটা আপনি ব্যবহার করতে পারেন। এখানে কিছু চেঞ্জ রয়েছে, এই নাম্বারটা চেঞ্জ হয়েছে, এখানে কিছু চেঞ্জ হয়েছে এবং উইন ম্যাক্সিমাইজ উইন রাখা হয়েছে, দ্যাটস ইট। আর বাকি সব কিছু সেম টু সেমই আছে। সো যখন আপনি এটা সেট আপ করে ফেলবেন তারপরে আপনাকে আর অ্যান্ড্রয়েড স্টুডিও যে অ্যাপসটা আছে এটা ওপেন করতে হবে না, জাস্ট এইটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু আপনার টিভিটা চালু হয়ে যাবে। আর এটা আমি পরিপূর্ণ ফুল স্ক্রিন করতে পারি নাই, অনেকভাবে ট্রাই করেছি কোডটা চেঞ্জ করে, বাট এই পর্যন্ত আসে ম্যাক্সিমাম, আর তারপরে যায় না এটা। সো কিছুটা লিমিটেশন রয়েছে, এটা মানতেই হবে। বাট আমি যখন ল্যাপটপে ট্রাই করেছি ওখানে কোনো প্রকার ইস্যু হয় নাই, 180p রেজলিউশনের মনিটরে প্রপারলি ফুল স্ক্রিন হচ্ছে। সো এই জাত আসার পর আপনি কিবোর্ড দিয়ে বাকি কাজটা করবেন, আর তাহলে সব কিছু প্রপারলি কাজ করবে। অ্যাপসে আসবো, এসে আপনার কী প্রয়োজন, আপনার প্লে স্টোর লাগবে ডেফিনেটলি। প্লে স্টোরে প্রথম সাইন ইন করতে হবে, সাইন ইন করার পর দেন আপনার অ্যান্ড্রয়েডের ফাংশনগুলো আর লাইভ টিভি বা আদার্স যা যা আছে সব কিছু চলে আসবে। বা আপনার যে অ্যাপসগুলো ডাউনলোড করার প্রয়োজন সেটা আপনি এখান থেকে আর ডাউনলোড করে নেবেন। জিমেল দিয়ে আমি ইন্টারপ্রেস করেছি, বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেল লগ ইন করার সাথে সাথে এখানে প্রচুর অ্যাপস চলে আসছে এবং এটা পরিপূর্ণ এখন একটি অ্যান্ড্রয়েড টিভি হয়ে গেছে। আপনার পছন্দ অনুযায়ী যে সকল অ্যাপস আপনার প্রয়োজন এগুলো আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। বাট আপনাকে এখানে অবশ্যই কিবোর্ড ইউজ করতে হবে, মাউস কিন্তু নর্মালি আগের মতো ইউজ করা যাবে না। এই হচ্ছে ব্যাক বাটন, এখান থেকে আপনি ব্যাকে আসবেন। আমাদের ইউটিউব ইনস্টল করা হয়ে গেছে, এখন আমরা এটা ওপেন করতে পারবো। ওকে, এটা আমি আচ্ছা ওয়াচ অ্যাজ এ গেস্ট দিচ্ছি আমি। এখন আমরা এখানে সার্চ করতে পারবো। সো আই হোপ আপনাদের পুরো বিষয় ক্লিয়ার হয়েছে। এখন একটা অ্যান্ড্রয়েড টিভি যেভাবে কাজ করে একদম সেম টু সেম ওয়েতে কিন্তু এটা কাজ করছে। যে সকল টিভি অ্যাপস আপনার প্রয়োজন সেগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর সেটা আপনি এখান থেকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর তাতে আপনার কোনো সমস্যা হবে না। গেমস রয়েছে, গেমসগুলো প্লে করতে পারবেন, আর যেগুলো আমরা অ্যান্ড্রয়েড টিভিতে করতে পারি আর কি। এখানে কিছু আপডেট রয়েছে, সেগুলো আপনি আপডেট করে নেবেন, আপডেট করে তারপর ব্যবহার করবেন, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন। এখন যদি আপনি এটা অফ করতে চান, এখানে অফ বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। ক্লিক করলে আবার চালু হবে, ক্রসে ক্লিক করে কেটে যাবে এবং পুনরায় যখন চালু করবেন আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। এটাতে ডাবল ক্লিক করে কিন্তু চালু হবে, আমাদের সফটওয়্যার কিন্তু বারবার ইউজ করতে হবে না। তো আই হোপ আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী কোন টপিকের উপর ভিডিওর প্রয়োজন সেটা কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর বেস করে ভিডিও মেক করার জন্য।